আসসালামু আলাইকুম। অল আইটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব গ্রোসারি বা ফুড ডেলিভারি ম্যানেজমেন্ট প্যানেল, যার একটি ইউজার অ্যাপ রয়েছে, একটি ভেন্ডর অ্যাপ রয়েছে, একটি ডেলিভারি অ্যাপ রয়েছে এবং এটি একটি সফটওয়্যার। তো এটিকে কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা আজকে পুরো কন্ট্রোল প্যানেলটিকে দেখব। তো এটি হচ্ছে আমাদের এই ওয়েবসাইট। এইখানে যে তথ্যগুলো রয়েছে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো আমাদের এই ড্যাশবোর্ড থেকে। তো সর্বপ্রথম আমাদেরকে এই ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এই ড্যাশবোর্ডে লগ ইন করার পরে আমরা এখানে কিছু ওভারভিউ দেখতে পাচ্ছি। এখানে টোটাল অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার, এখানে উইকলি সেল, এখানে পাই চার্ট। তো এইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো আমরা যদি এখন আলাদা করে অর্ডার দেখতে চাই তাহলে আমাদেরকে এই অর্ডারসে ক্লিক করতে হবে। এই অর্ডারসে ক্লিক করলে আমরা এখানে সকল অর্ডারগুলোকে দেখতে পারবো। এখানে আমরা অর্ডারগুলোকে দেখতে পারবো, ইউনিট নেম, মোবাইল নাম্বার, টোটাল কত টাকার বিক্রি হয়েছে, ডেলিভারি চার্জ কত, ট্যাক্স কত, ডিসকাউন্ট কত, এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এখান থেকে আমরা এই ভিউতে ক্লিক করলেও এখানে একটি ভিউ ডিটেলস দেখতে পারবো। এখানে অর্ডারের আমরা সকল ডিটেলস এখানেও দেখতে পারবো। এরপর হচ্ছে ক্যাটাগরিজ। আমরা যদি ওয়েবসাইটে ক্যাটাগরিজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে ক্যাটাগরিজে আসতে হবে। এইখানে আমরা সকল ক্যাটাগরিগুলোকে দেখতে পারবো এবং নতুন একটিকে ক্রিয়েট করার জন্য এই অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, তাহলে একটি নতুন ক্যাটাগরি ক্রিয়েট হবে। এখানে আমরা যে ক্যাটাগরিগুলোকে ক্রিয়েট করব সেই ক্যাটাগরি হবে প্যারেন্ট ক্যাটাগরি, এবং আমরা যদি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে এই সাব ক্যাটাগরিজে ক্লিক করতে হবে। এই সাব ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো সকল সাব ক্যাটাগরিগুলোকে এবং তাদের নাম, এই সাব ক্যাটাগরিটি কোন মেইন ক্যাটাগরির আন্ডারে আছে সেটাকে আমরা দেখতে পারবো এবং এটার সাব টাইটেলটিকেও দেখতে পারবো। এবং এটাতে একটি ইমেজ দেওয়া আছে, সেই জন্য আমরা ইমেজটিকেও দেখতে পারবো। এখান থেকে আমরা ভিউ করতে পারবো এবং এটাকে এডিট বা ডিলিট করতে পারবো। নতুন একটিকে ক্রিয়েট করার জন্য আমাদেরকে অ্যাড নিউ সাব ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে প্রোডাক্টস। আমরা এখান থেকে ম্যানেজ প্রোডাক্টে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে সকল প্রোডাক্টগুলোকে দেখতে পারবো। আমাদের এখানে যত প্রোডাক্ট রয়েছে সব প্রোডাক্টগুলোকে দেখতে পারবো। নতুন একটিকে অ্যাড করার জন্য আমাদেরকে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করতে হবে। এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে সর্বপ্রথম প্রোডাক্টের একটি নাম দিতে হবে। এখানে দিতে হবে প্রোডাক্টের ট্যাক্স, আমরা কত পার্সেন্ট ট্যাক্স নিব এটা দিতে হবে। এরপরে টাইপটিকে সিলেক্ট করতে হবে, এখানে মেজারমেন্ট দিতে হবে, এখানে ইউনিটটিকে দিতে হবে, এখানে দিতে হবে সেল প্রাইস, এখানে দিতে হবে ডিসকাউন্টেড প্রাইস, এখানে দিতে হবে আপনার স্টক কতটি রয়েছে। এখান থেকে স্ট্যাটাসটিকে আপনি এখানে অ্যাভেলেবল বা সোল্ড আউট রাখতে পারেন। এরপরে আপনি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবেন, কোন ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টটি যাবে। এরপর আপনি চাইলে সাব ক্যাটাগরিটিকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে প্রোডাক্টের টাইপ, এখানে এটা নন ভেজ নাকি ভেজ আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। এরপর হচ্ছে ম্যানুফ্যাকচারার, আপনি কোন ম্যানুফ্যাকচারার থেকে এই প্রোডাক্টটি ক্রয় করেছিলেন সেটা আপনি এখানে দিতে পারবেন। আর এটি হচ্ছে মেড ইন, তো এটা মেড ইন হচ্ছে কোন জায়গায় তৈরি এটা দিতে পারেন। আর এই প্রোডাক্টটি কেউ রিটার্ন করতে পারবে কিনা, একজন ইউজার যদি একটি প্রোডাক্ট ক্রয় করার পরে সেটাকে রিটার্ন করতে চায় তাহলে এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে সেটাকে রিটার্ন করতে পারবেন না, এবং এটা যদি আপনি এখানে অন করে রাখেন তাহলে সেটাকে রিটার্ন করতে পারবো। আর এটা হচ্ছে ইজ ক্যান্সেলেবল, এটা কি ক্যান্সেল করা যাবে, তো এটা আপনি যদি অন করতে চান তাহলে করতে পারেন, না হলে অফ রাখবেন। এরপর হচ্ছে মেইন ইমেজ, এখানে আপনাকে শুধুমাত্র একটি ইমেজ দিতে হবে যেটি ওয়েবসাইটে ঢোকার পরে এই যে এখানে যে ইমেজটি দেখা যাচ্ছে ডিফল্টভাবে সেটা হচ্ছে মেইন ইমেজ, আপনি এখানে সেই ইমেজটিকে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে আদার ইমেজ, এই প্রোডাক্টে এখানে মেইন ইমেজ দেখা যাবে এবং এখানে যদি কেউ ক্লিক করে তাহলে সে ভেতরে যে আরও অন্যান্য প্রোডাক্ট ইমেজ দেখতে পারবে, সেই প্রোডাক্ট ইমেজগুলো হচ্ছে আদার ইমেজ, আপনি এখান থেকে দিতে পারবেন। আর এখানে আপনাকে প্রোডাক্টের সম্পর্কে ডিসক্রিপশন লিখতে হবে, লিখে আপনাকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিতে হবে, তাহলে নতুন একটি প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে বাল্ক আপলোড, আপনি যদি একসঙ্গে অনেকগুলো প্রোডাক্টকে আপলোড করতে চান একটি এক্সেল ফাইল বা অন্য কোনো ফাইলে, সেটাকে আপনাকে এই বাল্ক আপলোডেকে আপলোড করে দিতে হবে। এরপর হচ্ছে ট্যাক্স, আপনি যদি ট্যাক্স অ্যাড করতে চান বা এডিট করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে। আপনি এখানে আপনার ইচ্ছে মতো ট্যাক্সগুলোকে অ্যাড করতে পারবেন বা এডিট করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে ডিলেটে ক্লিক করে ডিলিট করে দিতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্টের অর্ডার, আপনার প্রোডাক্টের অর্ডারগুলোকে আপনি এখানে দেখতে পারবেন। আপনার কোন প্রোডাক্টের অর্ডার কয়টি এসেছে আপনি সেগুলোর লিস্ট এখানে একাধিক লিস্ট এখানে দেখতে পারবেন। এবার হচ্ছে হোম স্লাইডার ইমেজ, আমাদের যে স্লাইডারের যে ইমেজগুলো, আমাদের এখানে যে এই স্লাইডারের ইমেজগুলো, এই স্লাইডারের ইমেজগুলো আমাদের এখান থেকে ওপেন হচ্ছে। তো আপনি চাইলে এখান থেকে জাস্ট এখান থেকে টাইপটিকে সিলেক্ট করবেন, ইমেজটিকে সিলেক্ট করে আপলোড ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিকলি আপনার এই স্লাইডার এখানে চলে আসবে। এরপর হচ্ছে নিউ অফার ইমেজ, আপনি যদি নিউ অফার অ্যাড করতে চান একটি ইমেজের সাহায্যে তাহলে আপনি সেই ইমেজটিকে জাস্ট এখানে ক্লিক করে বসিয়ে দিয়ে আপলোডে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এটা আপনার ওয়েবসাইটে একটি জায়গাতে নিউ অফার ইমেজের জায়গাতে বসে যাবে, যেটা সবাই দেখতে পারবে। এরপর হচ্ছে প্রোমো কোড, আপনি যদি কুপন কোড বা প্রোমো কোড ইউজ করতে চান তাহলে আপনাকে প্রোমো কোডে আসতে হবে, তাহলে আপনাকে
এখানে আপনি সকলগুলোকে দেখতে পারবেন এবং এখানে একটিকে অ্যাড করতে পারবেন। আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম এই প্রোমো কোডটিকে এখানে বসিয়ে দিতে হবে। এই কোডটি ইউজ করার মাধ্যমে আপনার ইউজাররা ডিসকাউন্ট পেয়ে থাকবে। আপনি চাইলে এখানে একটি মেসেজ দিতে চান তাহলে এখানে দিতে পারেন। আপনার এই প্রোমো কোডটি কোন তারিখ থেকে ইউজ করা যাবে এবং কত তারিখ পর্যন্ত ইউজ করা যাবে আপনাকে এখানে সেটা সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে নাম্বার অফ ইউজার, কতগুলো ইউজার এইটাকে ইউজ করতে পারবে এইটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, কত টাকার অ্যামাউন্ট এখানে থাকলেই এই কুপন কোডটি ইউজ করা যাবে আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ডিসকাউন্ট, আপনি এই প্রোমো কোডের মাধ্যমে কত টাকা ডিসকাউন্ট দিতে চান সেটাকে আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে ডিসকাউন্টের টাইপ, আপনি এটাকে একটা ফিক্সড অ্যামাউন্টে দিবেন নাকি পার্সেন্টেজে দিবেন আপনি সেখানে এটাকে দিতে পারেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ডিসকাউন্ট অ্যামাউন্ট, আপনি ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিবেন এটা আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর হচ্ছে অ্যাড ক্লিক করে দিবেন তাহলে এটি অ্যাড হয়ে যাবে। এখানে আপনি সকল প্রোমো কোডগুলোকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ফিচার সেকশন, আপনি যদি ফিচার সেকশন অ্যাড করতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে এবং এখানে আপনি সেগুলোকে অ্যাড করতে পারবেন। এখানে আমরা যে সেকশনগুলোকে দেখতে পাচ্ছি, এই যে টেস্ট আছে, ট্রেন্ডিং আছে, তারপরে নিউ অ্যারাইভাল আছে, এই যে সেকশনগুলো অ্যাড হয়েছে এই সেকশনগুলো এই যে এখান থেকে অ্যাড হয়েছে, এই যে টাইটেল, এই যে ট্রেন্ডিং, নিউ অ্যারাইভাল। তো আপনি যদি করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম এখানে টাইটেল একটি সেকশনে একটি টাইটেল দিতে হবে, শর্ট ডেসক্রিপশন দিতে হবে, এরপরে আপনাকে স্টাইলটিকে সেট করতে হবে যে কোন স্টাইলে আপনি এই সেকশনটি চাচ্ছেন। এরপর আপনাকে দিতে হবে প্রোডাক্টের আইডি, প্রত্যেকটি প্রোডাক্ট একটি আইডি আছে, যে আইডিগুলোকে আপনি এখানে বসিয়ে দিলে এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনার এইখানে এই সেকশনে সেই প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। এরপর হচ্ছে কাস্টমার, আপনি যদি এখানে কাস্টমারসে ক্লিক করেন তাহলে আপনার এই ওয়েবসাইটে যত কাস্টমার রয়েছে সেই কাস্টমারের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন, আপনার এই ওয়েবসাইটে যত রকমের ট্রানজ্যাকশন হবে কাস্টমারের ভেতরে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে ওয়ালেটের ট্রানজ্যাকশন দেখতে পারবেন এবং এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন। আমরা এখানে এগুলোকে ওপেন করব না। এরপর হচ্ছে রিটার্ন রিকোয়েস্ট, রিটার্ন রিকোয়েস্টে ক্লিক করলে আপনার এখানে একটি ইউজার একটি প্রোডাক্ট ক্রয় করার পরে সে যদি রিটার্ন চায়, যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে সেই রিকোয়েস্টগুলোকে আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে উইথড্র রিকোয়েস্ট, এখানে আপনি উইথড্র রিকোয়েস্টগুলোকে দেখতে পারবেন। এরপর হচ্ছে ডেলিভারি বয়েস, এখানে আপনি ম্যানেজ ডেলিভারি বয়ে ক্লিক করে আপনি এখানে ডেলিভারি বয়গুলোকে ম্যানেজ করতে পারবেন। এখানে আপনি ডেলিভারি বয়ের সকল লিস্ট দেখতে পারবেন এবং নতুন একটিকে অ্যাড করার জন্য আপনাকে এখানে আসতে হবে, ডেলিভারি বয়ের নাম দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটিকে কনফার্ম করতে হবে, তার অ্যাড্রেস, সে কত পার্সেন্ট বোনাস পাবে সেই বোনাসটিকে দিতে হবে, তার ড্রাইভিং লাইসেন্স, তার ন্যাশনাল আইডি কার্ডের পিক, তার ডেট অফ বার্থ, তার ব্যাংকের নাম, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের নাম, তার হচ্ছে যে আইএফসি কোড, আর হচ্ছে যে আপনি এখানে একটি ইনফরমেশন অ্যাড করে অ্যাডে ক্লিক করে দিলে এই ডেলিভারি বয়টি এখানে অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, ডিলিট করতে পারবেন। এরপর হচ্ছে সেন্ড নোটিফিকেশন, আপনি যদি এসএমটিবি ইউজ করে থাকেন তাহলে আপনি শুধুমাত্র সেন্ড নোটিফিকেশনটি ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে সিস্টেম সর্বপ্রথম আমরা দেখবো স্টোর সেটিংসে আপনি এখানে আপনার অ্যাপের নামটিকে চেঞ্জ করতে পারবেন, সাপোর্টের নাম্বার, সাপোর্টের ইমেইল, এখানে লোগো, এখানে ভার্সন, তারপর আপনি এখানে কারেন্সি চেঞ্জ করতে পারবেন, ট্যাক্স চেঞ্জ করতে পারবেন, আপনার ডেলিভারি চার্জ চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে টাইম জোনটিকে চেঞ্জ করতে পারবেন, মিনিমাম অ্যামাউন্ট ফর ফ্রি ডেলিভারি এটা চেঞ্জ করতে পারবেন, মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এটা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি সকল ডাটাগুলোকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে ফ্রন্ট এন্ডের সেটিং, এখানে আপনার ফ্রন্ট এন্ড বলতে যেটা আপনার ইউজার দেখতে পায় সেই ফ্রন্ট এন্ডের আপনি সকল ডাটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়ার সকল ডাটাগুলোকে চেঞ্জ করতে পারবেন এবং আপনার এই যে অ্যাপের ইউআরএল, আপনার গুগল প্লে স্টোরে ফ্যাব আইকন, অ্যাপের স্ক্রিনশট, গুগল প্লের ইমেজ, এই সবগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনি কোন কোন পেমেন্ট মেথড রাখতে চান সেই পেমেন্ট মেথডগুলোকে আপনি এখান থেকে রাখতে পারবেন বা ইনেবল বা ডিসেবল করতে পারবেন। এখানে সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এটা হচ্ছে পেপাল পেমেন্টস, আপনি কোনটা চান আপনি সেগুলোকে রাখার পরে বাকিগুলোকে ডিলিট করে দিবেন। এরপর হচ্ছে ইউনিট, আপনি এখানে ইউনিট অ্যাড করতে পারবেন। আপনার প্রোডাক্টগুলোকে অ্যাড করার জন্য আপনি আপনার সুবিধা মতো এখানে ইউনিটগুলোকে অ্যাড করতে পারবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট আস, এখানে আপনি কন্ট্যাক্ট আস পেজের ডিজাইনটিকে চেঞ্জ করতে পারবেন। আপনার এখানে যা ইচ্ছা আপনি সেগুলোকে লিখতে পারবেন, কিংবা এখানে চাইলে আপনি একটি সোর্স কোড থেকে সোর্স রাখতে পারেন, স্টাইল করতে পারবেন, কিংবা ইমেজ দিতে পারবেন, যা কিছু আপনি এখানে ইচ্ছা সব করতে পারবেন। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ, আপনি এখানে প্রাইভেসি পলিসি পেজটাকে ডিজাইন করতে পারবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটাকে ডিজাইন করতে পারবেন, করার পর আপনাকে আপডেটে ক্লিক করে দিতে হবে। এইভাবে আপনি ডেলিভারি বয়ের প্রাইভেসি পলিসি, অ্যাবাউট আস, সিস্টেম রেজিস্ট্রেশন এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে লোকেশন, আপনি এখান থেকে সিটিসে ক্লিক করে আপনি আপনার সকল সিটিগুলোকে এখানে অ্যাড করতে পারবেন। আপনি কোন কোন এরিয়াতে সার্ভিস দিয়ে থাকেন সেগুলোকে আপনি এখানে লিস্ট করে রাখতে পারবেন। একইভাবে আপনি লোকেশনে ক্লিক করে এই সিটির এরিয়াগুলোকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি
এই সিটির এই এরিয়াতে আপনি সার্ভিস দেন এবং এই এরিয়ার ভেতরে আপনার ডেলিভারি চার্জ এত, মিনিমাম ফ্রি ডেলিভারি অর্ডার অ্যামাউন্ট কত, এগুলো আপনি এইভাবে অ্যাড করতে পারবেন। এবার হচ্ছে রিপোর্ট। আপনি এখানে সেলস রিপোর্টে ক্লিক করলে সকল সেলস রিপোর্টগুলোকে দেখতে পারবেন। এখানে সবকিছু অটোমেটিক জেনারেট হতে থাকবে। আবার রিপোর্টে ক্লিক করলে আপনি ইনভয়েস রিপোর্টে যদি ক্লিক করেন তাহলে আপনি এখানে সকল ইনভয়েস রিপোর্টগুলোকে দেখতে পারবেন এবং এখানে যদি আপনি এই ইনভয়েসে এখানে ক্লিক করেন তাহলে এখানে ইনভয়েসটিকে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে প্রিন্টে ক্লিক করার মাধ্যমে এটাকে প্রিন্টও করতে পারবেন। এরপর হচ্ছে এফএকিউ সেকশন। এখানে এই এফএকিউটি হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। তো আপনার ইউজার এই ওয়েবসাইট আসার পরে তার মনে কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলোকে আপনি আগে থেকে এখানে অ্যাড করে রেখে সেগুলোর অ্যান্সার অ্যাড করে রাখবেন, যাতে করে আপনার ইউজার আপনাকে জিজ্ঞাসা করতে না হয়। এতে করে ইউজার তাড়াতাড়ি তার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। এই ছিল গ্রোসারি বা ফুড ডেলিভারি ম্যানেজমেন্ট প্যানেল পুরো কন্ট্রোল করার সিস্টেমটি। এতক্ষণ অল আইটিভিটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।